আসসালামু আলাইকুম প্রিয় এসএসসিউ দাখিল পরীক্ষার্থী 2025 সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের ইমরান ভাইয়া, পড়াশোনা করছি ইংরেজি বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয়। আজকে আমরা আলোচনা করব এইচএসসি পরীক্ষার্থীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, চেঞ্জ ইন সেন্টেন্স নিয়ে। এই চেঞ্জ ইন সেন্টেন্সের ঢাকা বোর্ড 2019টা আজকে আমরা ভেঙে ভেঙে খুব সহজে শিখব। কেমন? আমি অনুরোধ করব সবাইকে ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য, তাহলে এই চেঞ্জ ইন সেন্টেন্সে আশা করি তোমার কোনো সমস্যা থাকবে না। প্রথমে আছে, আমরা নাম্বারটা দেখতে পাচ্ছি, এখানে কম্পারেটিভ করতে বলছে। ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন অফ গড। এই সেন্টেন্সকে কম্পারেটিভ করতে বলছে। কেমন? তাহলে একটা সেন্টেন্সকে যখন কম্পারেটিভ করতে বলে, আমরা জানি কম্পারেটিভটা একটা ডিগ্রির অংশ। ডিগ্রি হচ্ছে তিন প্রকার, একটা পজিটিভ ডিগ্রি, আর একটা কম্পারেটিভ ডিগ্রি, আর একটা সুপারলেটিভ ডিগ্রি। এখানে যেহেতু বেস্ট আছে, তার মানে বোঝা যাচ্ছে এটা একটা সুপারলেটিভ ডিগ্রি। এই সুপারলেটিভ ডিগ্রিকে আমাদেরকে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হবে। তাহলে একটা কম্পারেটিভ ডিগ্রি তৈরি করার জন্য প্রথমে আমাকে সাবজেক্ট দিতে হবে, এরপরে ভার্ব বসাইতে হবে, এরপরে কম বলতে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্মটা বসাইতে হবে, এরপরে দেন এনি আদার বসবে, হয় দেন মোস্ট আদার বসবে, এরপরে বাকি অংশ বসবে। ঠিক আছে? আচ্ছা, এখানে প্রথমে সাবজেক্ট বসাবো আমরা। আমরা জানি ভার্বের পূর্বে যে অবস্থান করে সেটাই হচ্ছে সাবজেক্ট, সেটাই। আচ্ছা, তাহলে এখানে ম্যানটা হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে, তাহলে আমরা এখানে ম্যান বসাবো। আচ্ছা, এরপরে ভার্ব, এখানে ইসটা হচ্ছে ভার্ব, আমরাও এখানে ইস দিব। এরপরে এখানে বলা হচ্ছে যে কি কম্পারেটিভ ফর্মটা বসবে। তাহলে স্যার এখানে বেস্ট এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার। গুড, বেটার, বেস্ট। এখানে বেস্ট এর কম্পারেটিভ হচ্ছে কি বেটার। কেমন? আচ্ছা, এরপরে হয় দেন এনি আদার বসবে, না হলে দেন মোস্ট আদার বসবে। আমি বলি শুনো, যদি একটা সেন্টেন্সে দা থাকে, যদি একটা সেন্টেন্সে দা থাকে, তখন সেখানে দেন এনি আদার বসবে। দা থাকলে দেন এনি আদার বসবে, আর যদি সেখানে ওয়ান অফ দা থাকে তখন দেন মোস্ট আদার বসবে। ঠিক আছে? আচ্ছা, যেহেতু আমাদের এখানে দা আছে, এই জন্য আমি দেন এনি আদার নিব। দেন এনি আদার। এরপরে বাকি অংশটা বসে যাবে ক্রিয়েশন অফ গড। ফুল স্টপ। ঠিক আছে, বুঝছি সবাই? আমি আবারও বলি, একটা সেন্টেন্সকে যখন কম্পারেটিভ সেন্টেন্স করতে বলবে, কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করতে বলবে, তখন আমরা সর্বপ্রথম সাবজেক্ট বসাইবো, এরপরে ভার্ব বসাইবো, এরপরে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্মটা বসাইবো, এরপরে যদি দা থাকে তাহলে দেন এনি আদার বসাবো, আর যদি ওয়ান অফ দা থাকে তাহলে দেন মোস্ট আদার বসাবো। ঠিক আছে? আচ্ছা, আমরা 2 নম্বর সেন্টেন্সে যাই। এখানে বলা হচ্ছে ইজন্ট ইট আওয়ার রেসপন্সিবিলিটি টু ডু গুড ডিডস। এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে বলছে। তাহলে এটা আসছে এখন কোন সেন্টেন্সে আছে? যেহেতু এখানে কোয়েশ্চন মার্ক আছে, অক্সিলারি দিয়ে শুরু হয়েছে, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সকে যদি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে চাই, আমাদের প্রথমে সাবজেক্ট বসাইতে হবে, এরপরে ভার্ব বসাইতে হবে, সর্বশেষ বাকি অংশটা লিখে আমরা ফুল স্টপ দিয়ে দিব। ঠিক আছে? তাহলে স্যার এই সেন্টেন্সের সাবজেক্ট কি? যেহেতু ইজন্ট, এই ইসটা একটা বিভার্ব, এটার সাথে একটা নট যুক্ত হয়েছে, এখানে সাবজেক্ট হচ্ছে ইট, আমরা এখানে ইট বসাইবো। ঠিক আছে? আচ্ছা, এরপরে ভার্ব, যেহেতু এখানে ইজন্ট, ইস একটা অক্সিলারি ভার্ব, তাহলে আমরা এখানে ইসটা দিব, অর্থাৎ বি ভার্বটা দিব, ইস। এরপরে আমরা আওয়ার রেসপন্সিবিলিটি টু ডু গুড ডিডস এটা বসাই দিব। ঠিক আছে? আওয়ার। আচ্ছা, সর্বশেষ একটা ফুল স্টপ হবে। আমি আবারও বলছি, একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে যখন আমরা অ্যাসারেটিভ করব, তখন আমরা শুরুতে সাবজেক্ট দিব, এরপরে ভার্ব দিব, এরপরে বাকি অংশটা দিয়ে ফুল স্টপ দিয়ে দিব। তাহলে স্যার এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে ইট, এই জন্য আমি শুরুতে এখানে ইট বসাইলাম। ঠিক আছে? এরপরে এই সেন্টেন্সের ভার্ব হচ্ছে ইজ, একটা বি ভার্ব, এই জন্য আমিও এখানে কি দিলাম? ইজ দিলাম। এরপর এখানে যে বাকি অংশটা আছে আমি এখানে দিয়ে দিলাম, সর্বশেষ একটা ফুল স্টপ দিলাম। ঠিক আছে? 3 নম্বরে শি ইজ রেসপেক্টেড বাই এভরিবডি, এটাকে একটিভ করতে বলা হচ্ছে।
একটা এখন এটা আছে ফেসিভ এর মধ্যে। এই ফেসিভকে যখন আমরা অ্যাক্টিভ সেন্টেন্সে রূপান্তর করব, তখন আমাদের প্রথমে অবজেক্টের সাবজেক্ট বসাইতে হবে, এরপরে ভার্ব বসাইতে হবে, এরপরে সাবজেক্টের অবজেক্ট বসাইতে হবে। ঠিক আছে? তাহলে স্যার এখানে অবজেক্টের সাবজেক্ট কি? আমরা জানি ভার্বকে যখন কি বা কাকে দিয়ে প্রশ্ন করা হয়, তখন ভার্ব যে উত্তর দেয় সেটাই হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে যেহেতু রেসপেক্ট অর্থাৎ সম্মান করা বোঝায়, এখানে এটা হচ্ছে ভার্ব, এখানে এভরিবডি হচ্ছে অবজেক্ট। এই এভরিবডি যখন শুরুতে আসবে তখনও সেম এভরিবডি থাকবে, এভরিবডি। আচ্ছা, তাহলে আমি কি করলাম, এই সেন্টেন্সের অবজেক্টটাকে শুরুতে নিয়ে আসলাম, এভরিবডি। ঠিক আছে? আচ্ছা, এরপরে কি বসবে স্যার? ভার্ব বসবে। তাহলে এখানে ভার্ব হচ্ছে, যেহেতু এখানে শি ইজ রেসপেক্টেড বাই এভরিবডি বলা হচ্ছে, এখানে আমরা শুরুতে এভরিবডি বসাইলাম। এরপরে ভার্ব বসবে আমার রেসপেক্ট। কেমন? ইজ উঠে যাবে। প্যাসিভ সেন্টেন্সকে যখন অ্যাক্টিভ সেন্টেন্সে রূপান্তর করা হয়, তখন বি ভার্ব উঠে যায়, যে অর্থাৎ যে পরবর্তী টেন্সের অক্সিলারিটা নিয়ে আসা হয় সেটা উঠে যাবে। তাহলে এখান থেকে ইজটা উঠে যাবে। কেমন? এখান থেকে ইজটা উঠে যাবে। তাহলে এভরিবডি শুরুতে আসছে, এরপরে রেসপেক্টেড, এটা বি তে আছে, এখন আমরা এটা বি1 করে দিব, রেসপেক্ট। আচ্ছা, যেহেতু এভরিবডি একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য এই রেসপেক্টের সাথে একটা এস যোগ হবে, রেসপেক্টস, এভরিবডি রেসপেক্টস। এরপরে শিটা যখন অবজেক্টের জায়গায় চলে যাবে, তখন সেটা হয়ে যাবে হার। এরপরে একটা ফুল স্টপ। ঠিক আছে? আচ্ছা, আমি আবারও বলি, এটা একটা প্যাসিভ সেন্টেন্স, এটারে যখন আমরা অ্যাক্টিভ সেন্টেন্সে রূপান্তর করব, তখন আমাদেরকে প্রথমে অবজেক্টের সাবজেক্ট দিতে হবে। স্যার অবজেক্টের সাবজেক্ট বলতে কি? যদি এখানে হার থাকতো তাহলে আমি এখানে শি দিতাম, যদি এখানে হিম থাকতো তাহলে আমি এখানে হি দিতাম, যদি এখানে দেম থাকতো তাহলে আমি এখানে দে দিতাম। যেহেতু স্যার এখানে এভরিবডি আছে, তাই আমি এখানেও এভরিবডি দিছি। এরপর আমার এখানে ভার্ব বসবে। স্যার ভার্ব বলতে এখানে ইসও একটা অক্সিলারি ভার্ব, রেসপেক্টেড হচ্ছে বি3। তাহলে যদি সেখানে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে বলা হয়, অক্সিলারি ভার্বটা উঠে যাবে। তাহলে এখানে ইস ছিল, এখানে উত্তরে ইস বসে নাই। এরপরে যেটা বি3 ছিল সেটা বি1 হয়ে যায়। এখানে রেসপেক্ট হয়েছিল এভরিবডির কারণে এখানে একটা এস যোগ হয়েছে, এভরিবডি রেসপেক্টস। এরপরে শি এর অবজেক্ট হচ্ছে হার, এই জন্য আমি এখানে হার দিলাম। ঠিক আছে? আচ্ছা, ডি নাম্বারে বলা হচ্ছে অনেস্ট পিপল লিড এ হ্যাপি লাইফ। এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে বলা হচ্ছে। আমরা জানি একটা কমপ্লেক্স সেন্টেন্স মানে দুইটা ক্লজ থাকে, একটা সাবঅর্ডিনেট ক্লজ আর একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজ বানানোর জন্য আমাদেরকে প্রথমে একটা আর্টিকেল, অর্থাৎ একটা কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করার জন্য এরকম যে সেন্টেন্স গুলো থাকে, প্রথমে আমরা আর্টিকেল বসাইবো, এরপরে নাউন বসাইবো, এরপরে হু দিব, এরপরে একটা বিভার্ব বসাইবো, এরপরে অ্যাডজেক্টিভ দিব। যেমন স্যার এখানে এখানে বসবে যে কি, দা, আমি এখানে যদি দা বসাই আর্টিকেল, দ্য পিপল, এরপর একটা হু বসবে। এরপর আমি এখানে যেহেতু দা পিপল বহু বচন, এই জন্য আমি এখানে আর নিলাম, দা পিপল আর। এরপর এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে অনেস্ট, এই জন্য আমি এখানে অনেস্ট নিব। ঠিক কেমন? আচ্ছা, এরপরে আমার বাকি অংশটা বসে যাবে। বাকি অংশ কি আছে? আমার এখানে পিপলও বসে গেছে, অনেস্টও বসে গেছে, এরপরে লিড এ হ্যাপি লাইফ হচ্ছে বাকি অংশ, লিড এ হ্যাপি লাইফ। ঠিক আছে? আচ্ছা, এরপর ই নাম্বার, ইট ম্যাটার্স লিটল ইফ এ ম্যান লিভস মেনি ইয়ার্স অর নট। এটারে ইন্টারোগেটিভ করতে বলা হচ্ছে। আমি গত ক্লাসে দেখিয়েছিলাম একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে ইন্টারোগেটিভ করা হয়। যদি সেখানে কোনো বি ভার্ব অথবা হ্যাভ ভার্ব না থাকে, তাহলে আমাদেরকে টেন্স বুঝে অক্সিলারি ভার্বটা নিয়ে আসতে হয়। যেহেতু ইট ম্যাটার্স এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, হয় এখানে ডোন্ট বসবে, না হলে ডাজন্ট বসবে। আচ্ছা, এখন ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমি এখানে ডাজন্ট নিব। কেমন?
এরপর আমরা একটা সাবজেক্ট বসাইবো, এখানে সাবজেক্ট হচ্ছে ইট, ঠিক আছে, তাহলে আমি এখানে ইট দিব। এরপরে ভার্ব বসবে, স্যার ভার্ব হচ্ছে ম্যাটার্স, MATTERS, ম্যাটার্স। তবে যদি এখানে ডাস থাকে তখন ভার্বের ক্ষেত্রে এস বাই এস হয় না, সেজন্য আমি এখান থেকে এসটা নিয়ে ফেলবো। এখন ঠিক আছে, ডাজন্ট ইট ম্যাটার, এরপরে যা আছে তা বসে যাবে, যা আছে তার ভিতরে কি আছে, লিটল, লিটল ইফ এ ম্যান লিভস মেনি ইয়ার্স অর নট, এটা হুবহু বসে যাবে। এবং শেষে একটা কোয়েশ্চন মার্ক হবে, ঠিক আছে। যেহেতু এখানে কোনো হ্যাভ ভার্ব অথবা বি ভার্ব নাই, এই জন্য আমি টেন্স দেখে এতটুকু দেখে বুঝতে পারছি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই জন্য যেহেতু ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য আমি এখানে ডাজন নিলাম। এখানে যদি দে থাকতো, ইউ থাকতো, আই থাকতো, তখন আমি ডোন্ট নিতাম, কেমন। আর যেহেতু ডাজন নিছি, এই জন্য এখানে ম্যাটার্স থেকে এসটা উঠে গেছে, যেখানে ডাস থাকে সেখানে ভার্বের সাথে এস বাই এস থাকে না। আচ্ছা, এরপর আছে এফ নাম্বার। আমরা এফ নাম্বারে দেখব নোবডি ইজ অ্যাবসলিউটলি হ্যাপি অন দ্য আর্থ, এটাকে করতে বলা হচ্ছে অ্যাফার্মেটিভ। আচ্ছা, নোবডির স্থলে এভরিবডি বসে, এটা মনে রাখা জরুরি। যখন একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে বলা হবে তখন নোবডির স্থলে এভরিবডি বসে। তবে এই ক্ষেত্রে এই সেন্টেন্সটা হবে কি, এভরিবডি, সরি, আচ্ছা, এভরিবডি ইজ, আমি যদি এখানে অ্যাবসলিউটলি হুবহু রেখে দিই তাহলে এটা অর্থের পরিবর্তন হয়ে যায়। আমরা গ্রামার পরিবর্তন করতে পারবো কিন্তু একটা সেন্টেন্সের অর্থের কখনো পরিবর্তন করতে পারবো না। এই জন্য এখানে অ্যাবসলিউটলির পরিবর্তে আমরা বসাইবো সামহাউ। কি বসাইবো? সামহাউ, যাতে অর্থের কোনো পরিবর্তন না হয়, কেমন। এরপর এখানে হ্যাপি আছে, সেটাকে আমরা আনহ্যাপি করে দিব, আনহ্যাপি অন দা, ফুল স্টপ। আমি আবারও বলতেছি, এখানে নো বডির স্থলে এভরিবডি বসে, নো বডির স্থলে এভরিবডি বসে। তো তাহলে স্যার নো বডির স্থলে যদি এভরিবডি বসাই দিই তাহলে তো উত্তর হয়ে যাবে, কিন্তু না, এখানে অর্থের পরিবর্তন হয়ে যায়। আমি যদি এখানে অ্যাবসলিউটলি রেখে দিই, আমি যদি এখানে হ্যাপিটা হুবহু রেখে দিই তাহলে অর্থের পরিবর্তন হয়ে যায়। সেই জন্য আমি এখানে অ্যাবসলিউটলির পরিবর্তে সামহাউ বসাইছি এবং হ্যাপির পরিবর্তে আনহ্যাপি বসাইছি, কেমন। আচ্ছা, এরপর একটা প্যাসিভ করতে বলা হচ্ছে, সো উই শুড নট ওয়েস্ট টাইম ইন বেইন। প্রথমে আমরা রুলটা দেখি, প্রথমে অবজেক্টের সাবজেক্ট বসবে, এরপরে মডাল ভার্ব বসবে, এরপরে বি বসবে, এরপরে একটা বি তিরি বসবে, এরপরে বাই বসবে, দেন সাবজেক্টের অবজেক্ট বসবে। তাহলে সবার প্রথমে কি বসবে? অবজেক্টের সাবজেক্ট। এখানে অবজেক্ট হচ্ছে টাইম, অবজেক্ট কি বলতো? টাইম। তাহলে এই টাইমটা আমরা শুরুতে নিয়ে আসবো, টাইম। এরপরে একটা মডাল ভার্ব, যদি মডাল ভার্ব থাকে তাহলে মডাল ভার্ব বসবে, না হলে পরবর্তী টেন্সের অক্সিলারি নিয়ে আসতে হয়, কেমন। যেহেতু এখানে মডাল ভার্ব আছে আমাদেরকে পরবর্তী টেন্সের অক্সিলারি নিয়ে আসতে হবে না। যেহেতু এখানে শুড আছে আমি এখানে শুড দিব, শুড নট। এরপর একটা কি যুক্ত হবে? নিয়ম অনুযায়ী একটা বি যুক্ত হবে মডাল ভার্বের সাথে, তাহলে আমি এখানে বি দিব। এরপরে বি থ্রি, অর্থাৎ আমার এখানে যে ওয়েস্ট মূল ভার্ব বি ওয়ান আছে এটাকে আমি করে দিব কি, বি থ্রি, ওয়েস্টেড হয়ে যাবে। আচ্ছা, এরপরে বাই বসবে এবং সর্বশেষ সাবজেক্টের অবজেক্ট বসবে। যেহেতু এখানে টাইমের পরে ইন বেইন আছে, ইন বেইনটা আমি এখানে দিয়ে দিব, ইন বেইন। এরপর একটা বাই বসবে, এরপরে সাবজেক্টের অবজেক্ট। স্যার এখানে সাবজেক্টের অবজেক্ট মানে কি? এখানে উই আছে, এই উইটা আমরা এখানে কি দিব? আস দিব। সর্বশেষ ফুল স্টপ। এতটুকু বুঝছি সবাই? এখানে যে সোটা আছে এটা আমরা বাক্যের শুরুতে হুবহু রেখে দিব,
এটা কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, এস নাম্বারটা হচ্ছে সিম্পল। ইফ উই ইউজ টাইম প্রপারলি উই ক্যান বি বেনিফিটেড। এটাকে সিম্পল করতে বলা হচ্ছে। সিম্পল মানে আমার এখানে দুইটা ক্লজ আছে। ইফ উই ইউজ টাইম প্রপারলি এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, উই ক্যান বি বেনিফিটেড এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আমরা যখন একটা সিম্পল সেন্টেন্স তৈরি করব, এটা এখন বর্তমানে আছে কমপ্লেক্স সেন্টেন্সে। যখন আমরা সিম্পল সেন্টেন্সে রূপান্তর করব তখন আমাদের ক্লজ থাকবে একটা। এই জন্য ইফ উঠে যাবে, ইফ এর স্থলে আমরা বাই বসাবো, সাবজেক্ট উঠে যাবে। তাহলে কি কি উঠে যাবে বলতো? ইফ উঠে যাবে, সাবজেক্ট উঠে যাবে, আমরা মূল ভার্বের সাথে আইএনজি যোগ করে দিব। তাহলে স্যার উত্তরটা হবে বাই, এরপরে ভার্ব প্লাস আইএনজি মানে ইউজ এর সাথে আমরা করে দিব আইএনজি। কেমন? ইউজিং, by using time properly we can be benefited. ঠিক আছে, বুঝছি সবাই? আমি আবারও বলি, যদি একটা সেন্টেন্সে ইফ থাকে সেটাকে যদি আমাদের সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে হয়, আমরা ইফ এর স্থলে বাই বসাবো, এরপর আমরা সাবজেক্টটা তুলে দিব, কারণ সিম্পল সেন্টেন্সে দুইটি সাবজেক্ট থাকা যাবে না। এরপর আমরা ভার্ব প্লাস আইএনজি করে দিব। তাহলে এখানে ইফ এর জায়গায় বাই বসাইছি, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি করে দিছি বাই ইউজিং, এরপর যা আছে তা হুবহু বসাই দিয়ে আমরা শেষে কি দিছি? একটা ফুল স্টপ। আচ্ছা, আই নাম্বারে বলা হচ্ছে অল ম্যান মাস্ট ডাই। এখানে এই সেন্টেন্সকে নেগেটিভ করতে হবে। আমরা জানি যদি কোনো সেন্টেন্সে মাস্ট থাকে তখন মাস্টের পরিবর্তে আমরা ক্যান নট বাট বসাই। ঠিক আছে, অল ম্যান মাস্ট ডাই, এখানে মাস্টের পরিবর্তে কি বসবে? ক্যান নট ডাই। তবে এখানে এইরকম উত্তরটা করলে সুন্দর হয়, দেয়ার ইজ none who can live forever. ফুল স্টপ। ঠিক আছে, তাহলে তোমরা এতটুকু মনে রাখো, একটা সেন্টেন্সে যখন মাস্ট থাকে তখন ক্যান নট বাট, তুমি ক্যান নট বাট দিয়ে করতে পারো, তবে এভাবেও করা যায়, দেয়ার ইজ নান হু ক্যান লিভ ফর এভার। সর্বশেষ, সরি এটা যে নাম্বার হবে, এখানে আই নাম্বার আসছে, এটা ঠিক করে নিও তোমরা। দো উই টেক অ্যাটমোস্ট কেয়ার উই ক্যান নট অ্যাভয়েড ডেট। এটাকে কম্পাউন্ড করতে বলা হচ্ছে। আমরা মনে রাখবো একটা সেন্টেন্সে যখন দো থাকবে, সেই সেন্টেন্সকে যখন আমাদের কম্পাউন্ড করতে বলা হবে একেবারে সহজ। আমরা ওখান থেকে দো তুলে দিব, এই যে মাঝখানে একটা কমা থাকবে, এই কমার স্থলে আমরা বাট বসাই দিব। ঠিক আছে, তাহলে সেন্টেন্স থেকে দো উঠে যাবে, কমার স্থলে কি বসবে? বাট। যদি দো উঠে যায় এখানে থাকে কি আর? উই টেক অ্যাটমোস্ট কেয়ার, এটা আমরা বসাই দিব উই টেক এরপর এখানে যে ক্ষমা ছিল এই ক্ষমার পরিবর্তে আমরা কি বসাইবো? বাট বসাইবো। ঠিক আছে, এরপরে বসবে উই ক্যান নট অ্যাভয়েড ইট, উই ক্যান নট অ্যাভয়েড ইট। আচ্ছা, আশা করি তোমরা যদি কেউ না বুঝতে থাকো তাহলে ক্লাসটি একটু টেনে টেনে দেখবে, ইজিলি তোমরা বুঝে যাবে। এখানে আমি রুল সহ সুন্দর করে ব্যাখ্যা করেছি, এখানে না বোঝার কিছু নেই। তবুও যদি না বুঝো আমাকে কমেন্টে জিজ্ঞেস করিও, আমি পরবর্তীতে তোমাদেরকে রিপ্লাই দিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা আমি পরবর্তীতে আরেকটা বোর্ড কোয়েশ্চন নিয়ে আসবো। ততদিন পর্যন্ত ভালো থাকো, এই চিরন্তন শান্তির অনন্ত প্রত্যাশায় সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।